প্রথম কথা, ফ্যাসিবাদীরা সুযোগ পাচ্ছে সরকারের দুর্বল উদার নীতির কারণে। এই হুম। এই সময় এসে আপনি কি মনে করেন সেরকম সাপোর্ট সরকারের প্রতি, সেরকম সমর্থন সরকারের প্রতি আছে? নাই তো। এবং এটা আরো কমবে, এবং আরো কমবে, এই সুযোগটা ফ্যাসিবাদীরা গ্রহণ করবে। আপনি বিএনপি ক্ষমতায় আছে এটা যদি আপনি বলেন, এটা সঠিক বলা হয় নাই। বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি নেতাকর্মীরা মানে এখনো বিরোধী দলেরই একরকম আছে, সেটাই মানে আমরা যতটুকু জানি সেভাবে বিএনপি ক্ষমতায় আছে। শোনেন, এখন সংস্কার আপনি যে করবেন, আপনি যে আমাকে বলছেন আপনি আমার উপর আস্থা রাখতে পারছেন না, হ্যাঁ হুম। রাখতে পারবেন না, তাহলে এই যে যাদের উপর আস্থা রাখছেন তারা হুম। কি করছে? এই 6 মাস চলে গেল, হুম। 6 মাস চলে গেল, এখন পর্যন্ত কতটুকু সংস্কার হবে? সামগ্রিক একটা যে ব্যাপারটা একটা ধূম্রজালের মধ্যে আছে। সংস্কার কমিশন কতগুলা রিপোর্ট দিয়েছে, গাদা গাদা রিপোর্ট। এই রিপোর্টের কতটুকু রাখবেন এবং এটা আদৌ বাস্তব কিনা, সম্ভব কিনা, কতটুকু রাখবেন না রাখবেন, সেটা তো রাজনৈতিক দলের সাথেই আপনাকে আলাপ করতে হবে। আপনি যেটা বলছেন, আপনি যদি হুম। রাজনৈতিক দলের উপর আস্থা না রাখেন, তাহলে এরা যদি সংস্কার কতদিনে করতে পারবে বা আদৌ কতটুকু করবে, সেগুলো নিয়ে তো আসলে বাস্তবসম্মত কোনো আলোচনা কিন্তু বা রাজনৈতিক দল তো ডায়লগ আওয়ামী বা লীগও কোনো ছিল, কিছু। শহীদ ইসলাম বাবুল। হ্যাঁ, আওয়ামী লীগ তো জি। রাজনৈতিক দল ছিল, এবং গত 53 বছর আচ্ছা, তাহলে এক কাজ রাজনৈতিক। করেন, আপনি যদি রাজনৈতিক দলের উপর আস্থা না রাখতে পারেন, যারা রাখতে পারে, না, রাজনৈতিক দল বিলুপ্ত করে আওয়ামী দিয়া, লীগের উপর তো মানুষ আস্থা আমি বলি রেখেছে, সেটাই বলছি। রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়া, তাহলে হুম। এই পথ তৈরি করেন যে ইন্টারিম গভর্নমেন্ট এরাই দেশ চালাবে, এরাই ভালো, এরাই উত্তম, যদি চালাইতে পারে ভালো। এখন আমাদেরকে যারা দুধ আর মধুর সাগরে ভাসাই দিবে, তাদের অ্যাক্টিভিটি তো আমরা দেখছি। আপনার উপর আমি কেন আস্থা রাখবো? আপনি মেন এই অন্তর্বর্তী সরকার, আপনাকে তো 6 মাস আপনি দেখলাম, আপনার হানিমুন পিরিয়ড না তো এটা। এই 6 মাসে আপনি কি পরিবর্তন করেছেন আপনি বলেন? এই যে দেখেন জিনিসপত্রের দাম, আপনি যেভাবেই বলেন, যত সংস্কারের কথা বলেন, মানুষের জনজীবনে যদি স্বস্তি না থাকে, অভাব অনটনের যদি কোনো না থাকে, স্বাচ্ছন্দ্য না হয়, মানুষের জীবনবোধ চলন যদি আপনার ইজি না হয়, তাহলে আপনি এই পরিবর্তন দিয়ে আমি কি করব বলেন? এই ইন্টারিম মানুষ যদি ভোট দিয়ে একটা সরকার তৈরি করে, তবু মানুষ ব্যর্থ যদি হয়, তারা বদলাবার সুযোগ পাবে। কিন্তু আপনি হুম। কার কাছে জবাব দিয়ে করবেন? আপনার হুম। আমলে যে প্রতিদিন আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে নানান ধরনের, বিএনপি কে আপনি প্রশ্ন করতে পারেন, বিএনপি একটা বৃহৎ পরিবার, ছোট পরিবার না। যে আমার হুম। কর্মী কম, আমার লক্ষ লক্ষ কর্মী বাহিনী আছে সারা বাংলাদেশে। দলগতভাবে কোনো অন্যায়কে বিএনপি প্রশ্রয় দিয়েছে কিনা সেটা আপনি দেখেন। বিএনপির হাতে কি আছে? আমরা মামলা করেছি, রেকর্ড। আমার পার্টির চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে দলের নামে কেউ কোনো অন্যায় করলে, চাঁদাবাজি করলে, তাকে ধরে পুলিশে দিয়ে দেন। কারণ আপনি কি বিএনপিকে আত্মহত্যা করতে বলবেন? বিএনপি কি পুলিশ আছে? আপনার বিএনপি নেতার কথা কি বড়। কর্মীরা শুনেছে? নেতা কর্মীরা শুনেছে, এর কোনো উদাহরণ আছে? আচ্ছা, তারা শুনেনি, আমরা তো ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা হুম। নিইনি তাই না, এর আগে আমরা এটাও দেখেছি, দলীয়ভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে দুর্বৃত্তদের, লুটের হুম। পথকে অবারিত করে দেওয়া হয়েছে, বিএনপি সেটা দেয়নি। বিএনপি সেটা দেয়নি। যদি কেউ না শুনে, কেউ যদি বিএনপি অন্যায় করে, আপনি আওয়ামী লীগকে আপনার প্রোটেকশন কথা দিচ্ছে না? শোনেন, আমার প্রশ্নের উত্তর আওয়ামী দেন। লীগকে প্রোটেকশন দিচ্ছে না বিএনপির? এই যে আপনার তারা চেয়ারম্যান বললো যে যদি দেরি হয় তাহলে দোসররা জেকে বসবে, এই জেকে বসছে। না, ওইটা বলছি, ওইটা জেকে বলছি, জেকে আমি কি বসছে আরেকটা না? শেষ এখন করি, এখন কি ওইটার তোদের উত্তর দিকে দিব। নাই? এমনও অভিযোগ আছে যে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করলে বিএনপির লোকজন গিয়ে সেখানে সহযোগিতা করছে, এমনও তো আমি আমি কথা আমি বলা ওই হয়। প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে আপনি যেটা বললেন, যে আপনি, আমি কথাটা খেয়ে হারাই ফেললাম, সরি। যে আপনি, আপনি যে গভর্নমেন্ট, এই যে আপনি চাঁদাবাজির কথা বলছেন, বিএনপি করছে, এই করছে, ওই করছে, আপনি সরকারের কাজ কি? এগুলো নিয়ন্ত্রণ করা না, খালি বিএনপির কাজ এগুলো নিয়ন্ত্রণ করা। সরকার কোথায় কোন ভূমিকা রাখছে? কয়টা চাঁদাবাজকে ধরেছে? কোথায় কে আর সরকার প্রতিবাদ তো করেছে যেখানে যায় চাঁদাবাজ? সেখানে দেখে বিএনপি করছে আর জামাত ইসলাম করছে এগুলি। আশ্চর্য ব্যাপার, বিএনপি জামাত কি করলে কি তাদেরকে সরকার লিস্ট দিয়ে দিছে যে তোমরা চাঁদাবাজি করবা? সরকারের কাজটা কি? বিএনপি করলে চাঁদাবাজ ধরবে না? জামাত করলে চাঁদাবাজ উনি ধরতে পারে না? ওনার কাজটা কি হুম। সরকারের? খালি কয়ে দেবে নাকি এই বিশৃঙ্খলার জন্য ওনারা পথ উন্মুক্ত করে দিয়েছেন, যে বিএনপি লোকের নাম দিয়ে প্রচার করা যাবে, দেশের পরিবেশ, বিএনপি অজনপ্রিয় হবে। আপনার দায়িত্ব, এটা বিএনপির দায়িত্ব না। কেউ যদি চাঁদাবাজি করে, আপনি যদি সরকার হন, কেউ যদি অন্যায় করে, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, দলের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখন আপনি তামাশা দেখবেন, নাকি বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের জন্য পথ উন্মুক্ত করে দিবেন, নাকি বেশি হুম। যা হবে না তার চাইতে বেশি প্রচার করবেন, বিষয়টা তো এরকমও হতে পারে। আর আপনি হুম। দ্বিতীয় যে প্রশ্ন করলেন, আমি এখানে মনে করছি এখানে সরকার দুর্বল, সরকার, সরকারের হুম। এখানে ব্যর্থতা আছে। যদি চাঁদাবাজির ঘটনা যেভাবে প্রচার করা হয়েছে, যেমন আজকে একটা নিউজ করে দিছে সমকাল পত্রিকায়, একেবারে হুম। লিড নিউজ, যে শহীদুল ইসলাম বাবুল গ্রুপ অমুক গ্রুপের মধ্যে সংঘর্ষ, 25 জন আহত। ফরিদপুর জেলায় কোন থানায়, কোন গ্রামে, অন্য থানায়, গ্রামের মধ্যে, গ্রামের দল পক্ষ নিয়ে গন্ডগোল হয়েছে, আপনি নিউজ করে দিলেন যে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। আশ্চর্য ব্যাপার।
কোনো কথা নাই, কোনো বত্রা নাই। এই তো আমার গণমাধ্যমও তো দায়িত্ব জ্ঞানহীন ভূমিকা পালন করছে। মানুষের মধ্যে মেসেজ যাচ্ছে কি, কাউকে চিনি না জানি না, আপনি বলে দিলেন যে কি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, 25 জন আহত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এইভাবেই তো প্রোপাগান্ডা গুলা কিন্তু হচ্ছে। আমি দেখলাম একটু অনলাইনে দেখলাম, আমি না, প্রতিবাদ করছি যেগুলো আপনার। আপনারটা নিয়ে এটা হয়তো আপনাকে টার্গেট করে বলতে পারে, এটার পেছনে অন্য উদ্দেশ্য না না থাকতে না পারে, না না, কিন্তু প্রশ্ন অধিকাংশই এটা হচ্ছে প্রোপাগান্ডা, কিন্তু আমি প্রশ্ন হলো বলছি। অন্য জায়গায় তো ঘটে না, এটাও কি বলার কোনো সুযোগ আছে? কুমিল্লাতে না, দুটো ঘটতে ঘটনা পারে, ঘটলো, ঘটতে কুমিল্লাতে পারে, দুটো ঘটনা ঘটতে ঘটলো। পারে। এক আচ্ছা এক শোনেন, আমি হুম। বলি, বিএনপি টেকনাফ থেকে তেতুলিয়া লক্ষ লক্ষ কর্মী বাহিনী, এত কর্মী বাহিনী আর তো কারো নাই। এখন আপনার ভুরুঙ্গাবাড়ি থানায় কোন কর্মীটা কোথায় কতটুকু অপকর্ম করেছে আমি তোর পিছনে লাইট, সার্চ লাইট লাগায় রাখতে পারি না। কিন্তু ভঙ্গবাড়িতে কি হ্যাঁ, বিএনপির নেতা নাই? গভর্নমেন্টের রুইংস আছে। শোনেন, গভর্নমেন্টের রুইংস আছে। হ্যাঁ, আমাদের কাছে যে মেসেজ আসে প্রত্যেকটা ঘটনার আমরা তদন্ত করছি, ব্যবস্থা নিচ্ছি, পুলিশে দিচ্ছি, নিজেরা মামলা করছি। আমার বক্তব্য হলো একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রের উইংস আছে। তারা কি করছে? ঘাস কাটে তারা? তারা কেন করছে না? তারা কেন দায়িত্ব নিচ্ছে না? এগুলো হয়েছে কি, মানে একটা এই যে বললেন না ফ্যাসিবাদীদেরকে মানে সুযোগ করে দেওয়ার যে বাস্তবতা, এটা তো গভর্নমেন্টই করে দিচ্ছে আমার যেটা মনে হচ্ছে। না হলে এই যে দেখেন, এই তারেক রহমানের বক্তব্য যেটা বললেন, এটা তো শুধু তারেক রহমানের বক্তব্য না, এটা বাংলাদেশের মানুষের বক্তব্য। দিন যত যাচ্ছে আপনি দেখেন, এই যে অগাস্টের 8 তারিখে সরকার গঠিত হইলো, আগস্টে 8 তারিখে সরকার গঠিত হবার পরে এই সরকারকে সকলে যেভাবে সাপোর্ট করেছিল, এই হুম। এই সময় এসে আপনি কি মনে করেন সেরকম সাপোর্ট সরকারের প্রতি, সেরকম সমর্থন সরকারের প্রতি আছে? নাই তো। এবং এটা আরো কমবে, এবং আরো কমবে, এই সুযোগটা ফ্যাসিবাদীরা গ্রহণ করবে দিন যত যাবে। আমি যেটা বলছি, এই সরকার, ওই যে আপনি যেটা বললেন যে ফ্যাসিবাদীরা কিভাবে সুযোগ পাবে, তারেক রহমান সাহেব যেটা বলেছেন, আমার হুম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুক্তিসঙ্গত ভাবেই বলেছেন। প্রথম কথা, ফ্যাসিবাদীরা সুযোগ পাচ্ছে সরকারের দুর্বল উদার নীতির কারণে। সরকারের মানে খুবই দুর্বলতা, এই সরকার একটা মানে ভঙ্গুর সরকার, একটা কি বলে সবচাইতে ইতিহাসের দুর্বলতম সরকার। নানান জায়গা থেকে এক গাছের ছাল, এক গাছের বাকল, এক গাছ এনে একটা সরকার তৈরি হয়েছে, কেউ কারো কমান্ড মানে না। এক উপদেষ্টা বলতেছেন বিএনপি একা এগারো চায়, আর এক উপদেষ্টা বলতেছেন না ওনরা চায় না। এক উপদেষ্টা বলতেছেন মানে কি বলবো, ভোট এভাবে, আর একজন প্রধান উপদেষ্টা বলতেছেন আর এক রকম, আবার প্রধান উপদেষ্টা নিজেই বলতেছেন তোমরা সব রাজনৈতিক দল গঠন করো। একটা ধুলায় অন্ধকার, একটা ধূম্রজাল সারা দেশে। আমি মনে করছি সরকারের কোনো কমান্ড নাই, তার উপদেষ্টাদের প্রতিও নাই, তাদের কোনো টিম ওয়ার্কও নাই, এবং তাদের কথা দেশের কোনো মানে প্রশাসন যন্ত্র তাদের কোনো কথাও শুনছে না। আবার এটাও ঠিক মেজর রেজা বলেন, এখনো সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোষরা বসে আছে, রন্ধ্রে রন্ধ্রে। আপনি সেটা পারেন না উৎখাত করতে, এখন পর্যন্ত পারেন না। আপনার হানিমুন পিরিয়ড না এটা সরকারের, 6 মাস পার হয়ে গেছে। আপনি শুধু বিএনপির দোষ দিবেন বা অন্য রাজনৈতিক দলের দোষ দিয়ে আপনি যদি পার পাইতে চান, চাঁদাবাজি হচ্ছে, তা আপনি কি ঘোড়ার ঘাস কাটেন? আপনি সরকার, আপনি পুলিশ, আপনি র্যাব, আপনি আইন শৃঙ্খলা, সমস্ত উইং আপনার হাতে। বিএনপির পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, আপনি তো তামাশা দেখছেন দেশের অবস্থা মানে আরো খারাপ করবার জন্য। সেই জন্য আমরা বলছি যে এই ধরনের দুর্বল গভর্নমেন্ট, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন গভর্নমেন্ট, যাদের কোনো কমান্ড নাই, যাদের কথা কেউ শুনছে না, যারা করতে পারছে না, ইভেন ফ্যাসিবাদের বিচারের যে প্রক্রিয়া, সেই বিচার নিয়েও তো কোনো কিছু হচ্ছে না। আপনি কিসের বিচার হচ্ছে? দুদক কয়টা মামলা করছে, সরকার সরকার কয়টা মামলা করছে, পাবলিক যে মামলাগুলো করছে, এই মামলার মানে ল গ্রাউন্ডস গুলো খুবই দুর্বল, এই মামলাগুলো টিকবে না। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ কি? আপনি যে গভর্নমেন্ট, আপনি যে বসে বসে দেখছেন আর হুম। বলছেন যে আপনি সংস্কার করে দিবেন, এটা করে দিবেন, উল্টাই দিবেন, পাল্টাই দিবেন, আপনি কিছুই করতে পারছেন না এখন পর্যন্ত। সেই লক্ষণ 15 দিন হইলো, 2 সপ্তাহ পার হয়ে গেছে, কয়েকটা কমিশন রিপোর্ট দিয়েছে, আপনি এগুলো নিয়ে বসেছেন। আপনি একদিন সময় ক্ষেপণ করবেন মানে আপনি বিনা ভোটের সরকার, আপনাকে মনে রাখতে হবে। আপনি বলছেন আপনার ম্যান্ডেট আছে, আমি যদি বলি আপনার ম্যান্ডেট নাই, আপনি কিভাবে যাচাই করবেন? আপনার তো ম্যান্ডেট নাই আগের মতো সেটা। এটাও তো মানুষ কি চায় সেটা আপনি আর আমি বললে হবে না, মানুষের কাছে জিজ্ঞেস করেন। আগে তাহলে বলেন যে গণভোট নেন, মানুষ এখন ভোট চায় না, আপনি সব সংস্কার করবেন 2 বছর পরে ভোট চায়? সেই জন্য জনগণের কথা বলবার দরকার নাই। ওই যে পল্টন মোড়ে 100 জন লোক নিয়ে বক্তৃতা নিয়ে জাতির প্রশ্ন, জাতি এটা চায়, জাতি ওইটা চায়। হুম। জাতি কি চায় সেটা জাতিকে একটু জানতে দেন দয়া করে। হুম। কিন্তু আপনারা গিয়ে যে এগুলি করবেন, এই সরকার যা করতে পারছে না সেগুলি আপনারা করতে পারবেন, এটারও বা আস্থা আপনাদের শোনেন উপরে সাগর, আমি আশা? এটা পজিটিভলি বলি, গণতন্ত্রের প্র্যাকটিসটা কি? গণতন্ত্র হইলো মানুষও ভুল করে, রাজনৈতিক দলও ভুল করে, রাষ্ট্রও ভুল করে, সরকারও ভুল করে। ভুল থেকে প্র্যাকটিসের মধ্য দিয়ে শেখে, এটা শত বছরের প্র্যাকটিস। আমরা এর আগে কখনো বলেছি সাগর যে আমরা 31 দফা আগে কখনো সরকারের গঠন করবার আগে দিয়েছিলাম, 27 দফা দিয়েছিলাম? আগে বিএনপি কখনো বলেছে যে আমরা দ্বিস্তর বিশিষ্ট পার্লামেন্ট করবো? আগে বিএনপি কখনো বলেছে যে মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করব? তাহলে আপনি কি, আপনি যদি আমাকে বিশ্বাস নাও করেন, আপনাকে আমার হুম। বিশ্বাস করা উচিত এজ এ রাজনৈতিক দল হিসেবে। আপনি যদি আমাকে বিশ্বাস নাও করেন, তাহলে হুম। আপনি একটা পথ তৈরি করেন
যে এই পথের মধ্য দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, একটা ভোট হবে শান্তিপূর্ণ, ইলেকশন হুম, কমিশন গঠিত হবে, যার উপর কেউ করে প্রভাব বিস্তার করতে পারবে না। এইবারও হবে, আগামীবার হবে। তাহলে আগামীবার মানুষ ছুঁড়ে ফেলে দিবে। যদি আপনি হুম, কমিটমেন্ট, আমি রাজনৈতিক দল হিসেবে আমি আমার কমিটমেন্টের জায়গাটা ঠিক না রাখি। আর এটা হুম, মনে রাখবেন সাগর, আপনি যেভাবেই বলেন এটা ঘুরে পেঁচায় বলতে পারেন বিগত দিনের ব্যর্থতা, এই হয়েছে এই হয়েছে হয়েছে, বিগত দিন আর এখনকার দিন এক না। মানুষ জানে বুঝে, এবং হাসিনের পরিণতি আমরা দেখেছি। আমাদেরও বিগত দিনের অভিজ্ঞতা আছে। বাংলাদেশের রাজনীতি নতুন ভাবে নতুন করেই আগামী দিনে চলবে। এবং এবার আপনি ওই আপনারা খালি দোসররা ঘগার যে বই জেকে দেখাইয়া, বসবে, আপনি দোসররা ঘগার যেতে বই বসবে উত্তর দেখাইয়া, হ্যাঁ। আপনি ঘগার বয় দেখাই আপনি নির্বাচনকে প্রলম্বিত করবেন, তার মানে আমি তো প্রশ্ন করতে পারি, আপনার ধান্দা অন্য, আপনি ক্ষমতার লোভ, ক্ষমতার ইয়ে আপনাকে পেয়ে বসেছে। আপনি অনির্দিষ্ট, আপনার কোনো জবাবদিহিতার জায়গা নেই। আমি রাজনীতি করে, আমার জবাবদিহিতার জায়গা আছে, আমার দলের জবাবদিহিতার জায়গা আছে। কিন্তু আপনার তো কোনো জবাবদিহিতার জায়গা নাই। আপনি হুম, কার কাছে জবাবদিহি করবেন? আপনাকে কেন আমি দিনের পর দিন বিশ্বাস করব? 6 মাসের হুম, বিশ্বাস করেছিলাম, 9 মাসের করেছি, এখন যদি না করি তাহলে আপনি কি করবেন? জি, আপনাকে ধন্যবাদ।